বারবার মোবাইল স্ক্রিনের দিকে তাকাচ্ছে কোহেলি। 1 ঘন্টার ওপর হয়ে গেল কখন থেকে বসে আছে পার্কের বেঞ্চে। আর বসে থাকা যাচ্ছে না। এবার একটা ফোন করা দরকার। ও ফোন করলো পলাশকে, কিন্তু ফোনটা কেটে দেয় পলাশ। আবারও কোহেলি ফোন করলো, ফোন কেটে দিল। আশ্চর্য, বারবার ফোন কেটে দিচ্ছে কেন পলাশ? কোনো বিপদ হলো না তো? এইসব চিন্তায় ভীষণ টেনশন করতে লাগলো কোহেলি। ঠিক আরও 20 মিনিট পরে ও দেখল পলাশ ছুটতে ছুটতে আসছে। এসে ধপ করে বসে পড়ল ওর পাশে। হাঁপাচ্ছে পলাশ। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? এই নাও জল, বলে ব্যাগ থেকে জল বের করে এগিয়ে দেয় কোহেলি। জল খাওয়ার পর বোতল রাখতে রাখতে কোহেলি বলল, কতবার যে তোমায় ফোন করেছিলাম, এত চিন্তা হচ্ছিল। কোহেলির অভিমানী মুখটা হাতে দিয়ে তুলে পলাশ বলল, আরে রাস্তা খুব জ্যাম। দুজনে দুজনের দিকে তাকিয়ে দুজনে একটু ঘনিষ্ঠ হয়ে বসল। পলাশের ঠোঁট যখন কোহেলির ঠোঁট স্পর্শ করতে যাবে, তখনই হঠাৎ কোহেলি দেখল পলাশের শার্টে মেয়েদের মাথার চুল। কি ব্যাপার? কোহেলি কিছু বলল না, কিন্তু পলাশ যেই কিস করতে যাবে কোহেলি মুখ সরিয়ে নেয়। কি হলো, একটা অন্তত কিস করতে দাও। তুমি ভালো করেই জানো পলাশ, আমার এইভাবে খোলামেলা সবার সামনে ভালো লাগে না। কেন তুমি বোঝো না? পলাশ কিছুক্ষণ চুপ করে কোহেলিকে কাছে টেনে জোর করে কিস করতে চাইল। কোহেলি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঝাঁঝিয়ে ওঠে। একবার বলে তুমি বোঝো না, দূর শালা, বলে রাগে গজরাতে গজরাতে চলে গেল পলাশ। পলাশের এই আচরণে কোহেলি অবাক। শুধু এইটুকুর জন্য এইভাবে ব্যবহার করলো পলাশ? সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কোহেলির চোখে জল। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করলো কোহেলি। জায়গাটা একেবারে নিরিবিলি অন্ধকার। একাই বাড়ি ফিরতে হবে ওকে, তাই তাড়াতাড়ি পা চালাচ্ছিল। পার্ক পেরিয়ে কিছু দূর যাওয়ার পর মনে হলো কেউ যেন ওকে পিছু করছে, কিন্তু পেছন ঘুরে কাউকেই দেখতে পেল না। অতঃপর মাথা নিচু করে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎই দুটো ছায়া ওর সামনে এসে দাঁড়ায়। কোহেলি চমকে ওঠে। কে? মুখ তুলে লক্ষ্য করে দুটো স্বর্ণা মার্কা গোছের লোক ওর দিকে এগিয়ে আসছে। লোকজনও খুব বেশি নেই, কি করবে এখনও? ভাবতে ভাবতে লোক দুটো ততক্ষণে ওর সামনে এসে পড়ে। একজন এসে ওর হাত ধরে ফেলে। কোহেলি হাত ছাড়িয়ে চেঁচিয়ে ওঠে, বাঁচাও! আচমকা চেঁচানোয় লোক দুটো ভয় পেয়েছিল বোধহয়। সেই সুযোগে কোহেলির দৌড়। কিন্তু ও একটা মেয়ে হয়ে কি ওই তাগড়াই চেহারার লোকের সাথে পারে? কিছুদূর দৌড়ানোর পর লোক দুটোকে ধরে ফেলে। কোহেলির ভয়ের চোটে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো এক অদৃষ্ট কারণেই হোক বা পুণ্যের জন্যই হোক, একটা সিভিক পুলিশ ওখান দিয়ে যাচ্ছিল। কোহেলিকে ওই রকম অবস্থায় দেখতে পেয়ে দৌড়ে আসে। পুলিশ আসছে দেখে লোক দুটো কোহেলিকে ছেড়ে পালায়। কোহেলি তখনও কাঁপছে। পুলিশটা ওকে কিছু দূরে রাস্তার একটা দোকানে নিয়ে গিয়ে জল দেয়। প্রায় আধ ঘন্টা পর ও স্বাভাবিক হলো। শেষে ওই সিভিক পুলিশের সাহায্যে ও বাড়ি পৌঁছায়। বাড়িতে পৌঁছে মাঠ থেকে একটু বকুনি খেতেই হলো এতটা দেরি হওয়ার জন্য, কিন্তু ভুলেও ওর মাকে আজকের কোনো কথাই বলল না। কোহেলি 1 বছর হলো বিএ পাশ করেছে। এখন গোটা ছয়েক টিউশনি করে, তাতে সংসারেরও কিছুটা সুরাহা হয়। বাবা নেই, না বাবা মারা যায়নি, ছেড়ে চলে গেছে প্রেমিকার সাথে। তখন ওর বয়স আন্দাজ 9 কি 10 বছর। বাবাকে খুব একটা মনে নেই ওর, আসলে মনে করতেই চায় না। মায়ের কাছেই মানুষও। বাবার গল্প ওর মায়ের থেকেই শোনা। ওর একটা বোনও আছে, বোন সহেলি এখন স্কুলে পড়ছে। কলেজে পড়ার সময় আলাপ হয় পলাশের সাথে, তারপর ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়ে। বান্ধবীরা অনেক বলেছিল এখন প্রেম করিস না, আগে পড়াশোনাটা শেষ কর, কিন্তু প্রেমের মোহ যে কাটানো বড় দুষ্কর। তাই অন্য বান্ধবীদের সাথে কোহেলির সম্পর্ক কমতে শুরু করে, যার জন্য এত লড়াই। সেই পলাশই ওকে ভুল বোঝে। যাই হোক, এইসব নিয়ে আর ভাববে না ও। সাধারণভাবে দিন চলছিল। হঠাৎ একদিন ওর মা রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে যায়। কোহেলি ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে কোনো রকমে পাশের বাড়ির নিমাই কাকা ও কাকিমার সাহায্য নিয়ে মাকে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে ভর্তি করতে হয়। কোহেলি আর কোহেলির বোন ভীষণ টেনশন করতে থাকে। মা ছাড়া যে মাথার ওপর আর কেউ নেই ওদের। ঘণ্টাখানেক পর মায়ের জ্ঞান আসে। ডাক্তার ভালো করে ওর মাকে পরীক্ষা করার পর বলে, দেখো, তোমার মায়ের ইউট্রাসে টিউমার হয়েছে, যতটা তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, না হলে খারাপ দিকে টার্ন নিতে পারে।
তখন আর কিছুই করার থাকবে না। ডাক্তারের কথা শুনে কুহেলি একদম চুপ করে যায়। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর বলে, আচ্ছা তাহলে অপারেশনটা তাড়াতাড়ি করে ফেলুন, যে করেই হোক আমার মাকে বাঁচান। ডাক্তার বলেন, সে তো করবই, কিন্তু প্রায় 2.5 লাখ লাগবে। পারবেন জোগাড় করতে? কুহেলি 7-5 না ভেবেই বলে, হ্যাঁ পারবো। ডাক্তার সাথে সাথেই ভর্তি করে নেয় ওর মাকে। কি করবে কিছুই বুঝতে পারছিল না, কার কাছে যাবে। ওর কাছে তো এত টাকাও নেই। মায়ের সেলাই আর ওর কটা টিউশন, কোনো রকমে টেনে টুনে চলছিল সংসারটা। পলাশকে ফোন করেও, আমার মায়ের খুব শরীর খারাপ, প্লিজ আমায় কিছু টাকা ধার দেবে পলাশ? কত টাকা? 2.5 লাখ। হোয়াট? তুমি কি পাগল? এত টাকা পাবো কোথায় আমি? ফোন রাখো, ব্যস্ত আছি। এই বলে মুখের ওপরই ফোন কেটে দেয় পলাশ। কুহেলির মুখে কোনো কথাই বেরোচ্ছিল না আর। কি করবে এখনও? 7 দিনের মধ্যে টাকা ওকে যেভাবেই হোক জোগাড় করতে হবে, না হলে ওর চোখের সামনে ওর মা তিলে তিলে মরে যাবে। না, আর ভাবতে পারল না কুহেলি। বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত জেগে রইল ও। কী করবে, কোথায় যাবে, কোথায় পাবে? পরের দিন সকালে হঠাৎই পাড়ার সুকুমারদা কুহেলির বাড়িতে এসে হাজির। কি হলো সুকুমারদা, এত সকালে? তোর জন্য খুব খারাপ লাগছে, শুনলাম সবটাই। শোন, আমি তোকে 2.5 লক্ষ টাকা দিতে পারি। তুমি কেন হঠাৎ? কাকিমার এইরকম অবস্থা, আমি সাহায্য করব না তো কে করবে? না না, আমি নিজেই ব্যবস্থা করে নেব। চাকরি করে মাকে ভালো করে তুলব। সে নয় করিস, কিন্তু তোর হাতে যে বেশি সময় নেই কুহেলি। তোকে আমি চাকরির ব্যবস্থা করে দেবো, তুই চাকরি করে আমায় টাকাটা শোধ করে দিস। কথাটা বেশ মনে ধরল কোহেলির। এতক্ষণ চারিদিকে শুধু অন্ধকার দেখছিল, এখন যেন একটু একটু করে আশার আলো পাচ্ছে। কি বলে যে তোমায় ধন্যবাদ দেব সুকুমারদা। কথা দিলাম চাকরি করে সব শোধ করে দেব। তুমি সত্যিই ভগবান। সুকুমারদা বলল, ঠিক আছে চল, তোর বায়োডাটা আছে তো, নিয়ে চল, আজই তোর একটা হিল্লে করে দিই। কুহেলি ভীষণ খুশি। সব কিছু নিয়ে চলল সুকুমারদার সাথে, একটা আশার আলোকে আঁকড়ে ধরে বেড়ে ওঠার জন্য। চাকরিটা পেল কুহেলি, বেশ মোটা মাইনের চাকরি, মাসে 30,000, একটা জীবন বীমা কোম্পানিতে। সুকুমারদার ধন্যবাদ। তাহলে 2.5 লাখটা? হ্যাঁ রে, কাল পরশুর দিকে পেয়ে যাবি, টাকাটা তুলি। এই বলে সুকুমারদা চলে গেল। কুহেলিও আনন্দে বাড়ি ফেরে, বোনকে সব কথা বলল। বোনও খুব খুশি। পরের দিন অফিসে গেল, কিন্তু বড় অদ্ভুত ব্যাপার। আর 5টা কোম্পানির মতো নয় দেখতে, সাধারণ বাড়ি, ভেতরে গোটা 7 লোক, তার মধ্যে 3জন মেয়ে। পরিবেশ তেমন ভালো লাগলো না ওর। কিন্তু ওর ইন্টারভিউ হলো অন্য জায়গায়। কিছুই বুঝতে পারল না কোহেলি। যাই হোক, এখন ওর অনেক টাকার দরকার, এইসব উল্টোপাল্টা ভেবে লাভ নেই। ঢুকে একটা চেয়ারে বসলো ও। একটা লোক এসে ওর হাতে একটা ফাইল দিয়ে বলল, এই ফাইলের লোকটা আমাদের গ্রাহক, এনার কাছে যাও, ইন্স্যুরেন্সটা করিয়ে আনো। কোহেলি লোকটার বাড়ির ঠিকানা নিয়ে চলে গেল। লোকটার বাড়ির সামনে পৌঁছানোর পর বেল বাজায়। তার আগে ভালো করে চারপাশটা দেখে নিল। খুব বেশি লোক নেই, এমন ফাঁকা জায়গায় কিভাবে একটা লোক থাকতে পারে? লোকটা দরজা খুলে বলল, কে আপনি? কুহেলি নিজের পরিচয় দিতেই লোকটা বলল, আরে আসুন আসুন, ভেতরে আসুন। সোফায় বসতে দিয়ে লোকটা ঠিক তার উল্টো দিকে রাখা একটা চেয়ারে বসলো। কুহেলি এবার কাজের কথা বলতে শুরু করে। 8-10 মিনিট বলার পর কুহেলি লক্ষ্য করল লোকটা কেমন যেন দৃষ্টি তোর দিকে তাকিয়ে। কুহেলি একটু আড়ষ্ট হয়ে বসলো। লোকটা বুঝতে পেরে বলে, কফি খাবেন? না না, আমি কফি খাই না। বেশ, তবে চা? কুহেলি ঘাড় নাড়তেই লোকটা উঠে গেল রান্নাঘরে চা করতে। সেই সুযোগে কুহেলি বেশ ভালো করে বাড়িটা দেখতে লাগলো। 2 মিনিট পর লোকটা চা নিয়ে এসে রাখলো। নিন, খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। কুহেলি চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো জীবন বীমার শর্তগুলো। ঠিক মিনিট 5 পর চা শেষ করার সাথে সাথে কেমন যেন হতে লাগলো কুহেলির। কিছু বুঝে ওঠার আগে অজ্ঞান হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে তখন দেখে ও একটা ঘরের মধ্যে বিছানায় শুয়ে, আর ও সম্পূর্ণ নগ্ন। কিছু বুঝতে পারে না ও। বিদ্যুতের বেগে বিছানা ছেড়ে উঠে পড়ে ও। নিচের দিকে তাকিয়ে দেখে 2 পায়ে চাপ চাপ রক্ত, আর মেঝের ওপর পড়ে আছে ওর শাড়ি, ব্লাউজ, অন্তর্বাস। চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে কুহেলির। কোনো রকমে
নিজেকে সামলে বাকি জামা কাপড় পরে দরজা খুলে বেরিয়ে আসার পথেই বাধা পড়ে ওই লোকটা সামনে দাঁড়িয়ে। কোহেলি লোকটার সব বাধা অগ্রাহ্য করে ফেলে দিয়ে বেরোনোর দরজা খুলে তীর বেগে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এদিক ওদিক না তাকে সোজা দৌড়। কিছুক্ষণ দৌড়ানোর পর বড্ড হাঁপিয়ে পড়ে। এটা কি হলো ওর সাথে? মাঝ রাস্তাতেই কান্নায় ভেঙে পড়ে কোহেলি। কোনো রকমে বাড়ি পৌঁছেই সঙ্গে সঙ্গে বাথরুমে ঢোকে। সারা শরীর এখন ওর অপবিত্র, ও যে আর পবিত্র রইল না। হায় ভগবান, এইসব ভাবতে ভাবতে ভীষণ কাঁদতে থাকে। এইদিকে সহেলি বারবার জিজ্ঞাসা করতে থাকে, দিদি তোর কি হয়েছে বল না দিদি। কিছুক্ষণ পর স্নান সেরে নিজের ঘরে গিয়ে দরজা দেয়। বোনের ডাকও আজ ওর কাছে অসহ্য হয়ে উঠছিল। একরাশ গ্লানি নিয়ে বিছানার ওপর উঠে বসে কোহেলি। শান্ত ম্লান, চোখে আর জল নেই। কেঁদে কি হবে? যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেল, বেঁচে থেকে কী লাভ? আত্মহত্যার কথা যখন মাথায় ঘুরছিল ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে। ব্যাগটা খুলে ফোন বের করতে গিয়েই অবাক, ব্যাগের ভেতরে এক তোড়া নোটের বান্ডিল। ফোনটা ধরে কোহেলি। হ্যালো, কোহেলি মজুমদার বলছেন? আপনার মার অবস্থা খারাপ, কালই অপারেশন করতে হবে, ইমিডিয়েট 50,000 টাকা জমা দিতে হবে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে গেল হাসপাতালের কাউন্টারে গিয়ে ব্যাগের ভেতরে রাখা টাকার বান্ডিলটা দিয়ে দিল। কোহেলি তখনও জানে না ওতে কত টাকা আছে। যখন টাকা নিল ওরা তখন বলল, ম্যাডাম 40,000 টাকা বেশি আছে। এই বলে ফেরত দিল ওরা। তখন কোহেলি বুঝল ওর ব্যাগে 90,000 টাকা ছিল। তখন সব কিছু জলের মতো পরিষ্কার হতে শুরু করে কোহেলির সামনে। এই সময় ভীষণভাবে মনে হতে লাগলো পলাশের কথা। ওর বুকে মাথা রেখে যদি কাঁদতে পারতো তাহলে হয়তো মনের কষ্ট কিছুটা কমতো কোহেলির। ফোন করলো ওকে, রিং হলো। পলাশ ফোনও তুলল। হঠাৎ পাশ থেকে একটা অপরিচিত মহিলার কণ্ঠ স্বর ভেসে এলো, আরে ফোনটা রাখো না। সাথে সাথে পলাশ ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দেয়। খুব রাগ হলো কোহেলির। সব পুরুষই এক, শরীর বোঝে। কোহেলি প্রায় মনস্থির করেই নিয়েছিল, এই আয় যদি ওর মা বাঁচে তাহলে এইভাবেই ও আয় করবে। আজ নিজের সতীত্বর থেকে মায়ের জীবন অনেক বেশি দামি কোহেলির কাছে। আর কিসের সতীত্ব? সব মিথ্যে, সব পাগলের প্রলাপ। পরের দিন ফের ও সেই অফিসে যায়। এইভাবেই রোজগার করে ধীরে ধীরে মাকে সুস্থ করে তুলল। কিন্তু কোথাও যেন ওর অপরাধ বোধ হতে লাগলো। মা যদি জানতে পারে এইভাবে তাকে বাঁচিয়েছে কোহেলি, তাহলে তখনই মা মরে যাবে। না, যাই হয়ে যাক, মাকে জানতে দেওয়া যাবে না। আর এই কাজও ও আর করবে না। মা বাড়ি ফেরার পরের দিন থেকেই কাজে যাওয়া বন্ধ করে দিল। তারপর থেকেই বারবার ফোন আসতে শুরু করে। সুকুমারদারও ফোন আসতে শুরু করলো। বাধ্য হয়ে ফোন বন্ধ রাখে কোহেলি। কিন্তু কতদিন মুখ লুকিয়ে বাঁচবে কোহেলি? এইদিকে পলাশের সাথেও সম্পর্ক শেষ, তিলে তিলে শেষ হচ্ছে কোহেলি। হঠাৎ এরই মাঝে একদিন সুকুমারদা এসে হাজির। কি ব্যাপার, তুমি? হ্যাঁ আমি। কাজে যাচ্ছিস না কেন? কাজ বলে ঝাঁঝিয়ে ওঠে কোহেলি, এটা কাজ? তোমায় দাদা বলতে ঘেন্না হয় আমার। কত বিশ্বাস করেছিলাম তোমাকে, শেষ পর্যন্ত এই প্রতিদান দিলে? ছি ছি ছি। আজ আমার জন্যই নিজের মাকে ফিরে পেলি, মনে রাখিস। সুকুমার বলল, আমি আর কাজে যাব না, তুমি চলে যাও। ধীরে ধীরে, কাকিমা শুনলে যে মরে যাবে বলে একটা নোংরা হাসি হাসে সুকুমারদা। কোহেলি চুপ। সুকুমারদা ফের বলে, ঠিক আছে যাস না, এটাই তোর শেষ কাজ, এই কাজটা করে দিলেই তোর ছুটি। আর কথা না বাড়িয়ে চলে যায় সুকুমার। কোহেলি মুখ বুজে সবটুকু সহ্য করে। কথা মতন ওর শেষ কাজ করতে যায় ও। আজকের পর মুক্তি, এই কথাটাতেই ভীষণ খুশি কোহেলির মন। অন্যান্য দিনের মতন ফাইল ও ঠিকানা নিয়ে চলে যায় কোহেলি শেষ পর্যন্ত কাজটা সমাপ্ত করার জন্য। ঠিকানায় পৌঁছানোর পর বেল বাজালো কোহেলি। কেউ দরজা খুলল না। 5 মিনিট অপেক্ষা করার পর দরজায় একটু ধাক্কা দিতে দেখলো দরজাটা ভেতর থেকে খোলা। ভেতরে ঢুকে দেখলো কেউ নেই। ডাকলো কোহেলি, কেউ আছেন? ভেতরে বেডরুমে বসুন, আসছে। কোহেলি অবাক, বাবা সবই আগে থেকে জানে নাকি? ভালো, অযথা ন্যাকামো সহ্য হয় না কোহেলির। বেডরুমে ঢুকে শাড়িটা খুলল কোহেলি। অন্তর্বাস খোলার সময় পায়ের আওয়াজ এলো ওর পেছন দিকে। ওই অবস্থাতেই মুখ ঘোরালো কোহেলি। যা দেখল তাতে ওর মুখ থেকে এক
একটাও কথা বেরোলো না। এ কি দেখলো, কেন দেখলো কোহেলি? এটা কি চোখের ভুল? এতটা চোখের ভুল কি করে হতে পারে? লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো কোহিলের দিকে, নিজের জামা খুলে বিছানায় শুয়ে দিল ওকে। কুহিলির মুখ থেকে অস্ফুট স্বরে একটাই কথা বেরোলো, বাবা। হায় রে হতভাগ্য মেয়ে, কোথায় না কোথায় নির্যাতিত হতে হয়, প্রতি পদে পদে অপমান আর লাঞ্ছনা। আর কত, কাকে বিশ্বাস করবে কুহেলি? বাবাকে, যে ওর মাকে ছেড়ে চলে গেছে? পলাশকে, যে অন্য মেয়ের জন্য ওকে ছেড়ে দিল, যার কাছে শরীরই সব? সুকুমারদাকে, যে টাকার লোভে বোনের মতন একজনকে বেচে দিতে পারে, কিন্তু তাও সুকুমারদাই ওর মাকে বাঁচাতে সাহায্য করেছে? সেই পুলিশকে, যে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে? নাকি সেই ডাক্তার, যে ওর মাকে মৃত্যু থেকে বাঁচিয়েছে? কোনটা ভালো, কোনটা খারাপ? কে ভালো, কে খারাপ? সবই কি সমান? নাকি কিছু ভালো মানুষও আছে পৃথিবীতে? নাকি সবটাই শরীর ঘিরে? আসলে বোধহয় মেয়েদের জীবনটাই আলো আঁধারের খেলা। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।